কিছুক্ষণ আগেই নবান্নে সেখানে সাংবাদিকদের মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকে খোদ পুলিশ মন্ত্রীকে কাঠগড়ায় পুলিশ। আরো একবার জানাবো, খোদ পুলিশ মন্ত্রীর কাঠগড়ায় পুলিশ। পুলিশের কাজে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর। পুলিশের বিরুদ্ধেই চুরির অভিযোগ মমতার। কয়লা বালি চুরির অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। চুরি হচ্ছে কয়লা বালি, জানেন না মমতা? দপ্তরের মন্ত্রীর কথা শুনছে না মমতা। সিআইডির কাজ নিয়েও অসন্তুষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খোদ পুলিশ মন্ত্রীর কাঠগড়ায় এবারে পুলিশের কাজে ক্ষোভ প্রকাশ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একবার শোনাই আপনাদের ঠিক কি বলেছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি একটা কথা বলি রাজীব, কিছু জিনিস ইমিডিয়েট ইউ টেক কেয়ার। হয়তো তুমি চেষ্টা করো, কিন্তু লোকাল পুলিশ ইজ নট হেল্পিং। সবাইকে বলছি না, আমি একাংশ পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি। 5 টাকা খেলে 500 টাকা বলে দেয় চোর। কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে 10 বার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত। তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে। কিন্তু লোয়ার লেভেলে কিছু অফিসার, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো। জয়গাঁওতে এত পাথর পড়ে আছে, ভেঙে কেন তোমরা টেন্ডার করছো না? এটা তো এগ্রিকালচার, এটা তো ল্যান্ড ডিপার্টমেন্ট করবে। ল্যান্ড ডিপার্টমেন্ট কি করছে? কেন বসে আছে? ওয়াই? সিআইএসএফ টাকা খেলেও আমাদের লোকেদের ধরবার অধিকার আছে, এটা মাথায় রাখো। কারণ চুরি হলো যখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকাকে বা পুলিশের একাংশ টাকাকে, আমি এটা টলারেট করব না। সরাসরি চলে যাবো, নিউজ রুম থেকে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি রয়েছেন। শুভ্রাংশু, এতদিন পর্যন্ত পুলিশের বিরুদ্ধে আমরা ক্ষোভ উগড়ে দিতে দেখেছি সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধীদের, আর এবারে পুলিশ মন্ত্রীর কাজ করাই তো পুলিশ। দেখো মধুকল্পিতা, আমি একটা জিনিস বুঝতে পারছি, এটা একটা সিকোয়েন্স চলছে। কদিন আগে হুমায়ুন কবির কি সৌগত রায় কি বললেন? পুলিশ খারাপ, পুলিশ ভালো কাজ করছে না। তার আগে কি বললেন? ববি হাকিম কি বললেন? পুলিশ খারাপ, পুলিশ কাজ করছে না। নিচু দলে মানে পুলিশ খারাপ। এই যে পতাকা, সাদা পতাকা তুলে দিয়েছে, পুলিশ খারাপ। সৌগত রায়, ববি হাকিম সকলে বলছে পুলিশ খারাপ। তারপর পুলিশ মন্ত্রী কি বলছেন? সৌগত রায়ের বিরুদ্ধে একটা প্রশ্ন উঠেছিল, আপনি কি পুলিশ মন্ত্রী খারাপ বলছেন? পুলিশ মন্ত্রী কাজ করতে পারছে না বলছেন, সেই জন্য কি পুলিশ তোলা তুলছে বলছেন? এবার খোদ পুলিশ মন্ত্রী বলছে পুলিশ চুরি করছে, পুলিশ টাকা তুলছে, পুলিশ তোলা তুলছে। কে বলছেন? কে 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 কে? পুলিশ মন্ত্রী বলছেন। প্রকাশ সাংবাদিক সম্মেলন করে পুলিশ মন্ত্রী বলছেন যে নিচুতলার পুলিশরা চুরি করছে। আচমকা হয়ে গেল, আচমকা মুখ্যমন্ত্রীর মনে হলো। তাহলে এতদিন কি হলো যে বিরোধীরা বলতো তৃণমূলের তোলামূল এই পুলিশ, তৃণমূলের তোলামূল বলতো, তো এতদিন কি খবর পৌঁছায়নি? কিন্তু একটা সিকোয়েন্স দেখো মধুকল্পিতা, কি সুন্দরভাবে সিকোয়েন্সটাকে দেখো। যখন একের পর এক ঘটনা ঘটছে রাজ্য জুড়ে, গুলি চলছে ভাটপাড়ায়, পুলিশে আবাসন কেলেঙ্কারি হচ্ছে একের পর এক জায়গায়, কয়লা চুরি, বালি চুরি, পাথর চুরি ঘটনা রাজ্যে আলোড়ন উঠে যাচ্ছে। ঠিক সেই সময়টায় কে প্রথমে শুরু করলেন? ববি হাকিম, সৌগত রায়, মমতার সব থেকে ঘনিষ্ঠ জনগুলোর মধ্যে অন্যতম এরা। এই নিয়েও কিন্তু অন্য অনেক কথা আছে। এটা নাকি দুটো পক্ষ আছে তৃণমূলের মধ্যে। ববি হাকিম, সৌগত রায়রা একদিকে, অন্যদিকে ইয়ং জেনারেশন যারা আছে তৃণমূলে তারা একটা অন্যদিকে। তারা বলতে শুরু করলো কি পুলিশ ঠিক কাজ করছে না, পুলিশ যে কাজ করা উচিত পুলিশ সেই কাজ করছে না, পুলিশ অন্যায় করছে, পুলিশ সামলাতে পারছে না, পুলিশের নিচুতলায় চোর আছে। এবার মুখ্যমন্ত্রী করলেন কি? তিনি নিজে যিনি বললেন কথাটা, কি বললেন? বললেন পুলিশের উচ্চ স্তরে তারা চেষ্টা করছেন, অনেক চেষ্টা করছেন, কিন্তু নিচু স্তরে যারা আছে তারা কাজ করছে না, তারা তোলা তুলছে, চুরি করছে। হঠাৎ আচমকা? কোনো কিছুই আচমকা হয়নি। রাজ্যের প্রতিটা প্রান্তরে প্রতিটা মানুষ বারবার যে অভিযোগ করে, যে কোনো লোক
মধুকল্পিতা, তুমি যদি রাত্রেবেলায় গাড়ি নিয়ে কোথাও যাও, তুমি দেখতে পাবে পুলিশ কি করছে। ওরাও তো গাড়ি করে ঘোরে, রাজ্যের এ প্রান্ত থেকে এ প্রান্ত ঘুরে বেড়ায় নেতারা, মন্ত্রীরা। কি দেখে না রাস্তার মধ্যে কি হচ্ছে, হাত পেতে কীভাবে লোক দাঁড়িয়ে আছে, কিসের অভিযোগ ওঠে পুলিশ। কিন্তু পুলিশ যদি দিনের পর দিন এটা করে যেতে পারে, তাহলে নেতা মন্ত্রীরা এতদিন জানতো না? সে কবে থেকে তো সরকার চলছে। এই জায়গায় আমি মমতা মুখ্যমন্ত্রী কি কথা বলেছেন আরেকবার শুনবো। আমি একটা কথা বলি রাজীব, কিছু জিনিস ইমিডিয়েট ইউ টেক কেয়ার। হয়তো তুমি চেষ্টা করো, কিন্তু লোকাল পুলিশ ইজ নট হেল্পিং। সবাইকে বলছি না, আমি একাংশ। পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি। 5 টাকা খেলে 500 টাকা বলে দেয় চোর। কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে 10 বার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত। তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে। কিন্তু লোয়ার লেভেলে কিছু অফিসার, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো। জয়গাঁওতে এত পাথর পড়ে আছে, ভেঙে কেন তোমরা টেন্ডার করছো না? এটা তো এগ্রিকালচার, এটা তো ল্যান্ড ডিপার্টমেন্ট করবে। ল্যান্ড ডিপার্টমেন্ট কি করছে, কেন বসে আছে? ভাই, সিআইএসএফ টাকা খেলেও আমাদের লোকেদের ধরবার অধিকার আছে, এটা মাথায় রাখো। কারণ চুরি হলো তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকা খেয়ে বা পুলিশের একাংশ টাকা খেয়ে। আমি এটা টলারেট করব না। আমরা মুখ্যমন্ত্রীর কথাটা শুনলাম, এর আগে যে কথাটা শুনলাম হুমায়ুন কবির কি বলেছিল। হুমায়ুন কবির তৃণমূলের নেতা, তিনি বলেছিলেন যে পুলিশ কাজ করছে না, পাল্টে যাক। কে পাল্টাক? পুলিশ মন্ত্রী পাল্টে যাক। তারপর আস্তে আস্তে মমতার ঘনিষ্ঠ বলে যারা পরিচিত, তারা কি বলতে শুরু করলো, পুলিশ কাজ করছে না, ববি হাকিম। তারপর কে বলল? সৌগত রায়। এখন মমতা যে সিকোয়েন্স সিরিজ চলে না, সে মমতা বললে পুলিশ কাজ করছে না। আমরা এই কথাটা থাকবো। মমতার হঠাৎ করে কি হলো, সহসা কি হলো, আজকে সহসা কি হয়েছে মমতার? তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা কথা বলবো একজনের সঙ্গে, বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় আছেন। জগন্নাথ বাবু, এই যে আজকে আচমকা সহসা কি হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত বিচলিত, উদ্বেগ হয়ে গেলেন কেন? তোলা তুলছে পুলিশের নিচু স্তর। কি হয়েছে জগন্নাথ বাবু? আরজিকর কাণ্ডের পর একইভাবে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ডাক্তাররা কাজ করছেন, আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আচ্ছা, স্বাস্থ্যমন্ত্রী তো উনি ব্যবস্থা নিয়েছেন একজনও ডাক্তারের বিরুদ্ধে? উনিই তো পুলিশ মন্ত্রী। পুলিশের নিচুতলা যদি তোলাবাজি করছে, উনি বলছেন টলারেট করব না। আমরা তো বলবো বিরোধী দল যে তো আমরা টলারেট করব না। উনি কেন বলছেন টলারেট করব না? ওনার তো ব্যবস্থা নেওয়ার কথা, টলারেট করার কথা নয় তো। রাজ্যের মানুষই তো আর টলারেট করতে পারছে না, তাকেই সহ্য করতে পারছে না। পুলিশ মন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জির যে পদত্যাগ চেয়েছিলেন হুমায়ুন কবির, তার এক বিধায়ক, উনি তো তাতেই শিলমোহর দিলেন। তিনি যে সামলাতে পারছেন না, সেটাই তো তিনি বলতে চাইলেন। আর একটা জিনিস মনে রাখুন, যে পুলিশের নিচুতলা তোলাবাজি করছে শুধু নয়, পুলিশের নিচুতলা তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অপশাসন নিয়ে বিরক্ত হয়ে উঠেছে। শুধুমাত্র কিছু চটিচাটা আইপিএস অফিসার, কিছু চটিচাটা থানার দারোগা, আইসি, তাদের কারণে এই নিচুতলাটা মুখ বুজে রয়েছে। কারণ লাঠি হাতে এদেরকে যে কোনো বিক্ষোভের সামনে লেলিয়ে দেওয়া হচ্ছে। পুলিশও ডিএ পায় না, পুলিশও মানুষ, আপনার আমার মতো সাধারণ পরিবার থেকে উঠে আসা। এরা যে কোনো যখন চাকরি নেই, তখন মানুষ যেটুকু যা চাকরি বাকরি পায়, কম পড়াশোনা করা। জগন্নাথ বাবু, যে কথাটা বলছি আমি যেটা বুঝলাম, এখানে আরেকটা কথা বলছে, বালি, পাথর, কয়লা, এই যে কাঁচা টাকার খেলটা আছে, বড় বড় টাকার ব্যাপার আছে, সেখানে আচমকা কি হলো? আচমকা মুখ্যমন্ত্রী এত কথা বলছেন কেন? কি হলো? এইটা তৃতীয়বার উনি বললেন। এর আগেও দুটি প্রশাসনিক বৈঠকে একই কথা বলেছিলেন। তো বালি, পাথর, কয়লা থেকে পুলিশ যে তোলাটা তুলছে, এই তোলার টাকাটা যাচ্ছে কোথায়? এ তো কালীঘাটি গন্তব্য। পুলিশের নিচুতলায়, যে নিচুতলার কথা উনি বলছেন, সেই পুলিশের নিচুতলায় কান পাতলে শোনা যায় যে কার বাড়িতে এই পাথর, বালি, গরু, কয়লা, বাকি যা যা অপকর্ম আছে,
তার যে তোলার টাকা কোথায় পৌঁছায়, সেটা রক্ষা করার দায়িত্ব, এটাকে বন্ধ করার দায়িত্ব কার? তিনি প্রশাসন চালাচ্ছেন, স্বরাষ্ট্র দপ্তরের। ধন্যবাদ জগন্নাথবাবু, ধন্যবাদ। আমরা এখন কথা বলবো যার সঙ্গে জগন্নাথবাবু যে কথাগুলো বলছিলেন, আমরা পরে তার সঙ্গে আসবো, কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। একটা কথা বলার আছে সুজনবাবু, এই যে ঘটনা ঘটছে, আচমকা মমতা বন্দ্যোপাধ্যায়ের কি হলো, হঠাৎ করে কি হলো, সহসা কি জেগে উঠলো প্রাণের মধ্যে? বলছেন পুলিশ তোলা তোলে, কয়লা নিয়ে বলছেন, পাথর নিয়ে বলছেন, বালি নিয়ে বলছেন, সব জায়গায় রুখতে হবে, কি ব্যাপারটা কি? পুলিশ মন্ত্রী ধরা পড়ে গেছেন লোকের কাছে, এখন সেই কারণে সাধু সাজার মতন চেষ্টা করছেন যে পুলিশ তোলা তোলে। আচ্ছা, পুলিশ তোলা তোলে এটা মুখ্যমন্ত্রী জানতেন না? পুলিশ তোলা তোলে, তৃণমূলের নেতারা তোলা তোলে, তাকে পুলিশ সাহায্য করে, সেই তোলার ভাগ পুলিশ পায়। তোলে তৃণমূলের নেতারা, এবং পুলিশের গাড়ি পাহারা দিয়ে কালো কাচে ঘেরা গাড়ি একেবারে কালীঘাট পর্যন্ত চলে আসে আসানসোল থেকে। এটা কি উনি জানতেন না? গরু পাচার যারা করে তারা সবাই ওনার স্নেহধন্য, তাদের পায়ে ডাইনে প্রোটেকশন দেয় পুলিশ, এটা উনি জানতেন না? উনি যাকে বলেছিলেন বোম মারে, আর কিছু করে না, শুধু বোম মারতে জানে, তাকে তো উনি পুলিশ কনস্টেবলদের সঙ্গে দিয়ে, এমনকি এসআই সঙ্গে দিয়ে প্রোটেকশন দেন। উনি জানেন না যে বোম মারা বাহিনী, পুলিশকে বোম মারবে বলার বাহিনী, তোলাবাজ বাহিনী, লুটেরা বাহিনী, পাচারকারী বাহিনী, তাদেরকে দেখভাল করার জন্য উনি পুলিশকে দায়িত্ব দিয়েছেন। উনি পুলিশকে তো পুলিশে কাজ করতে দেননি, আইন শৃঙ্খলা রক্ষার কাজ। উনি পুলিশকে তো আইনের শাসন রক্ষা করতে দেননি। উনি নিচুতলার পুলিশ কর্মীকে তাসানু দাসের মতন করে খাটিয়েছেন। না, এখন কি হলো সুজনবাবু, এখন কেন হচ্ছে, এখন কেন এসব কথা হচ্ছে? এখন দুটো কারণে বলছেন। এক, ভাগ একটু কমে যাচ্ছে, আর দুই, যতই ওপরের বাহিনীকে নিয়ে চলুন না কেন, মানুষের মধ্যে বিক্ষোভটা সামাল দিতে পারছেন না, এটা উনি বুঝতে পারছেন, এবং নিচুতলার কর্মীদের মধ্যে বিক্ষোভ আছে তাও বুঝতে পারছেন। উনি নিচুতলার কর্মীদের কথা শোনেন, ওপরের আধিকারিক যারা পুলিশের, তারা আসলে তৃণমূলের নেতা, তাদের কথা শোনেন। সেই কারণে এখন এই নেতাদের ভজন করতে গিয়ে তলার কর্মীদেরকে পুলিশের অপরাধী করছেন। পুলিশের তলার কর্মীরা বুঝে রাখুক, তাদের অপরাধী করছে, এটাই এখন তৃণমূলের নেতৃত্বের কাজ। তৃণমূলের নেতৃত্ব। ধন্যবাদ সুজনবাবু, ধন্যবাদ। পুলিশকে অপরাধী করছে, নিচুতলার পুলিশ কর্মীদের অপরাধী করছে মধুকল্পিতা। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক কথা বলেছেন, আমাদের হয়তো একের পর এক সেই বাইটগুলো, আমরা সেই কথা বলবো, কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে অধীর রঞ্জন চৌধুরী আছেন, কংগ্রেস নেতা। অধীরবাবু, আচমকা আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি পুলিশ মন্ত্রীও বটে, হট করে বলে ফেললেন এই নিচুতলার যারা পুলিশ আছে তারা নাকি চুরি করে, তারা নাকি তোলা তোলে, সেই জন্য নাকি দলের নেতাদের কারো কারো নামে দোষ হয়ে যায়। হঠাৎ করে তিনি পুলিশের নামে দোষ দিয়ে বসলেন কেন? মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী পুলিশকে দোষ দিচ্ছে, পুলিশকে চোর বলছে। এর থেকে হাস্যস্কর, লজ্জাস্কর আর কোনো কথা হতে পারে না যখন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলেন। সে নিচুতলার পুলিশই হোক, মধ্যতলার পুলিশই হোক, আর উপরতলার পুলিশই হোক, পুলিশ তো পুলিশ, আর সব পুলিশ তার অধীনে। তার দলের নেতাদের সঙ্গে সুরে সুর মিলিয়ে তিনিও পুলিশকে এখন অপরাধী করবার চেষ্টা করছেন। সব থেকে বড় অপরাধী যদি এই বাংলায় কেউ হয়, তার নাম যদি পুলিশ হয়, তাহলে পুলিশ মন্ত্রী তার দোষ এড়াবেন কি করে? যদি নিচুতলার পুলিশ তোলা তোলে, তাহলে আপনি এতদিন ভোলা হয়েছিলেন কেন? এই কথাটাই বলেছিলেন অধীরবাবু। হুমায়ুন কবির এই কথাটাই বলেছিল, আপনাদের মুর্শিদাবাদ জেলার তৃণমূল নেতা বর্তমানে হুমায়ুন কবির, পুলিশ মন্ত্রী বলেছিল সরে যাক, অন্য নেতার দাবি করেছিলেন। তারপর সৌগত রায় বললো, খোকাবাবু ভার্সেস দিদি একটা নিঃশব্দ লড়াই, কোল্ড ওয়ার চলছে। তো খোকাবাবু ভার্সেস দিদির একটা কোল্ড ওয়ার চলছে। এগুলো সেখানেই নানা রকমের বিভ্রান্তিকর কথাবার্তা শুনতে পাবেন। এগুলো নিচুতলার পুলিশদেরকে শিখতে হবে, বুঝতে হবে, জানতে হবে যে তাদেরকে আজকে অপমান করছে তাদেরই মন্ত্রী, তাহলে কোন রাজ্যে তারা বাস করছেন। আজকে তারা ডিউটি করতে পারছেন না, তারা নিজেদের ইচ্ছা মতো ধরতে পারেন না, সে কথাও তৃণমূলের নেতাই বলছে যে পুলিশ মনে করলে সামনে দিতে পারে, পুলিশ মনে করলে সব দমন করতে পারে। কিন্তু আমাদের নেতারা পুলিশে কিছু করতে দিচ্ছে না।
একইভাবে বাংলার মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় থানায় ঢুকে আসামি ছাড়িয়ে নিয়ে আসে, তার কথায় কে শুনবে আর বলুন? তিনি তো পথিকৃৎ। পুলিশকে তোলা শেখায়, তার নামও মমতা ব্যানার্জি। পুলিশ যদি কথা না শোনে, তার নামও মমতা ব্যানার্জি। পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি লুট করার দায়িত্ব তো পুলিশ হাতে থাকে। আজকে পশ্চিমবঙ্গের পার্টি তো পরিচালনা হচ্ছে পুলিশের নেতৃত্বে। সেখানটাই বড়তলার পুলিশের কেন তিনি বলছেন না, তার কারণ বড়তলার যারা না, পুলিশ অনিবাবু, তারা বুঝলাম প্রত্যেকটা বুঝলাম ডিস্ট্রিক্টে। কিন্তু ওই যে কোল্ড ওয়ার বলছিলেন, কোল্ড ওয়ার ঠান্ডা যুদ্ধ, সেখানে একের পর আবার কথা আমি তো আসছে বলছি। বালি পাথর কয়লা, ব্যাপারটা কি? চোরের রাজ্যে চুরি ছাড়া কি হবে? দিদির নেতৃত্বে বাংলা চোরের রাজ্যে রূপান্তরিত হয়েছে, তাই চুরি দেখতে হচ্ছে সর্বোচ্চ। এখন ট্যাপ চুরি দেখছেন হালের, কত চুরি দেখবেন। ক্যাথিডার, সেটাও আজকে দেখতেন যে ক্যাথিডার মেডিকেলে সাপ্লাই হয়, সেখানেও মানুষের জীবন মৃত্যু নিয়ে কি পরিমাণে চুরি হচ্ছে, ছেলেখেলামি হচ্ছে, কি পরিমাণে অন্যায় হচ্ছে দেখুন। ধন্যবাদ অধীরবাবু, ধন্যবাদ। আমরা এই সময় এই মুহূর্তে কথা বলবো, আমরা আরেকজনকে পেয়ে গেছি যিনি প্রথমেই বলেছিলেন, হুমায়ুন কবির, যিনি প্রথমে বলেছিলেন পুলিশ ঠিক করে কাজ করছে না, বদল দরকার, পরিবর্তন দরকার। হুমায়ুনবাবু শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হুমায়ুনবাবু, আপনি তো আস্তে আস্তে আগের কথা আগে বলে দিচ্ছেন, আপনি তো দিব্যদস্তা হয়ে যাচ্ছেন। এই মুখ্যমন্ত্রী মমতা দেখুন, বন্দ্যোপাধ্যায় যিনি আমি আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে একটা কথা বলি যে অনারেবল চিফ মিনিস্টার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি অনেক দায়িত্ব নিয়ে গোটা রাজ্যের সাংবিধানিক সর্বোচ্চ পদে আছেন। তিনার সঙ্গে কারো কোনো কম্পেয়ার চলে না। তিনি যথেষ্টই শক্তিশালী এবং যথেষ্টই দায়িত্ব নিয়ে কাজ করছেন। কিন্তু আমি শুধু এটুকুই বলেছিলাম যে আমার মুর্শিদাবাদ জেলায় পুলিশের যে সমস্ত থানাগুলার আধিকারিকরা রয়েছে বা সাব ডিভিশন অফিসাররা রয়েছে, তারা সব নতুন ভাবে পোস্টিং পায়, এসডিপিও হয়, অ্যাডিশনাল এসপি হয়, বিভিন্ন পোস্টে কাজ করে। তো সেই সবের ক্ষেত্রে এসপি সাহেবরা তাদের সঙ্গে যে আসলটাকে নিংড়িয়ে নেওয়া বা সঠিকভাবে সেই থানাগুলা মানুষের কথা শুনছে কিনা, যেহেতু আমাদের মানে চুরি করছে, যেটা মুখ্যমন্ত্রী বলছেন চুরি করছে। মামাটি মানুষের নেতৃত্ব দেন, তিনি সবসময় মামাটি মানুষকে প্রণাম করেন, মামাটি মানুষের হয়ে কাজ করেন। সেটা আমি বলেছিলাম একটু দৃষ্টি দেওয়া দরকার, একটু গ্রাসরুটের পুলিশ অফিসারদের সঙ্গে লিওজো রাখার দরকার। হুমায়ুনবাবু, লেভেলরা যদি- আপনার যে দূরদৃষ্টি, হুমায়ুনবাবু শুনুন, আপনার যে দূরদৃষ্টি, সেটা আর আপনার তৃণমূল নেতারা আর কেউ তাদের ছিল না? তারা জানতো না পুলিশ চুরি করে? আজকে মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে পুলিশ চুরি করে। আপনারা আগে বলেননি পুলিশ তোলে, পুলিশ চুরি করে, পুলিশ হাত পেতে দাঁড়িয়ে থাকে। আজকে মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে হুমায়ুনবাবু আপনারা থাকতে, তাও তো ভাগ্যিস আপনি বলেছেন, বাকিরা কি করছে? না, মুখ্যমন্ত্রী বলেছেন, মুখ্যমন্ত্রী এই ব্যাপারে আরো স্টেপ নেবেন, আরো বেশি সিআইডি কে, আরো বেশি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টকে কাজে লাগালে পুলিশের অফিসাররা, থানা লেভেলের অফিসাররা যে মুখ্যমন্ত্রীর বদনাম করার মতো কাজ করছে, আমি তো সেটাই বলেছিলাম, সেটাই তো অবজারভেশন করতে বলেছিলাম। সেটা তো আমার দাবি ছিল, ডিমান্ড ছিল যে আমরা গ্রাম অঞ্চলে আপনি এটা বসবাস বদলও করি। চেয়েছিলেন, আমরা আপনি এটা বদলও চেয়েছিলেন, রাখছি। আপনি এটা বদলও চেয়েছিলেন হুমায়ুনবাবু। বলেছিলাম যে এদের ভিতরে, এদের মধ্যে অবজারভেশনে রাখার দরকার বা এসব ব্যাপারে আরো বেশি করে তাদের উপরে খবরদারি করার দরকার বা তাদের উপরে নজরদারি রাখার দরকার, এটাই বলেছিলাম। আমাদের আচ্ছা মুখ্যমন্ত্রী হুমায়ুনবাবু, এমনটা তো হয়নি যে আপনি বলেছেন তারপর সবার সামনে খুল্লা কেস হয়ে গেল, তারপর একের পর এক ববি হাকিম, সৌগত রায় বলতে শুরু করলো পুলিশ কাজ করে না। আজকে মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রী, তিনি বললেন যে না, পুলিশরা ছোট স্তরে যারা আছে তারা চুরি করে, উপরের স্তরটা ভালো, আমার উপরের স্তরটা মোদ্দা চেষ্টা কথা করে। ছিল, শুনুন, আমার মেন বক্তব্যটা ছিল যে আমাদের মুখ্যমন্ত্রী যথেষ্ট দায়িত্ব নিয়ে কাজ করেন, কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে গ্রাসরুটের থানা লেভেলের যেসব পুলিশ অফিসাররা মুখ্যমন্ত্রীর শাসক দলের বদনাম করা বা পুলিশ প্রশাসনের চেয়ারে বসে যে ধরনের অসঙ্গতি কাজ করছেন বা তাদের পকেট ভর্তি করার কাজ করছেন, তাদের সেই সঠিক কাজের মূল্যায়নটা বা সঠিক রিপোর্টটা মুখ্যমন্ত্রীর কাছে
এসপি লেভেল যাচ্ছে থেকে না, বা যাচ্ছে না। লেভেলের অফিসারের মাধ্যমে সেটা পৌঁছাচ্ছে না। আমার বক্তব্য সেটাই হুমায়ুনবাবু, ছিল। আমার হুমায়ুনবাবু ধন্যবাদ। আপনার কথা শোনার পর আপনি যেটা বলেছিলেন তারপর একের পর এক মুখ্যমন্ত্রী আজকে বলতে শুরু করলেন, একই সঙ্গে বললেন কয়লা, বালি, পাথর একেবারে এইসব নিয়েও মুখ্যমন্ত্রী বললেন যে একটু সতর্ক হতে হবে, চুরি হয়ে যাচ্ছে সব কিছু। আবার একইভাবে অধীরবাবু বললেন একটা কথা, যে কথাটা অন্যরকম একটা শুনতে লাগলো, একটা কোল্ড ওয়ার, ঠান্ডা যুদ্ধ, কার সঙ্গে কার অধীরবাবু খোলসা করেননি। অধীরবাবু বললেন খোকাবাবু, খোকাবাবুকে, খোকাবাবুকে। তো যাই হোক, অধীরবাবু যেটা বললেন সেই জায়গায় একটা কোল্ড ওয়ারের কথা বললেন। এই জায়গায় দাঁড়িয়ে আজকে মধুকল্পিতা যে কথাটা হলো, কিন্তু মুখ্যমন্ত্রী একটা ভয়ানক কথা বললেন, একেবারে। সেটা পুলিশ তোলা তুলছে। একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি।